16-14 সালের কথা বলছেন। দুই ভদ্রলোক দুধ বিক্রি করতে যেয়ে ধরা পড়ছে দুধের মধ্যে পানি মিশিয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আমি একজন ছোটখাটো কবি। আমার জীবনে প্রায় 1900-র মতো কবিতা লিখেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি এতগুলি কবিতাকে আজকের মাহফিলে বলা যাবে, মাঝে মধ্যে আলোচনার ফাঁকে যদি সময় পাই দুই একটা বলবো, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজব খবর শুনবানি রে ভাই, নারী পরে পুরুষের পোশাক চিনতে নাহি পাই। পুরুষেরা চুল রেখেছে কানে মতির দুল, হঠাৎ দেখে পর্দা করি পরে ভাঙ্গে ভুল। একটি রিস্কায় 4টি মেয়ে পুরুষের মতো বসে, যুবকদেরকে দেখলে তারা দেহ নেড়ে হাসে। যেরকম ঠিক কিনা? মাঠে ঘাটে দোকান পাটে নারীর বাজার গরম, পর্দা ছাড়া চলছে তারা, পায় না কোনো শরম। পেট পিটতে দেয় না কাপড়, খালি তাকে মাথা, কোটি পরে অন্য ছাড়া শুনলে আজব কথা। আজকালকের নারী যেন দেখতে ছোলা আম, এই কারণে কারো কাছে পায় না তারা দাম, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ থেকে প্রায় 35 বছর আগে আমরা যখন লেখাপড়া করি, অনেক লোকে বলে হুজুর বলেন কি, আমার 34 বছর বক্তৃতার বছর, আলহামদুলিল্লাহ বলেন। মাঠে ময়দানে আজ 34 বছর ধরে আমি আল্লাহর রহমতে, আমার মা বাবার দয়ায়, আমার দয়াল নবীর ভালোবাসা নিয়ে ওয়াজ করি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক লোক দেখলে বলে কয় হুজুর আপনার তো এত বয়সই মনে হয় না, 34 বছর ওয়াজ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি এটা আমার নবীর প্রেম, বলেন আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে প্রেম করলে লাভ না লোকসান? জোরে বলেন লাভ না লোকসান? বন্ধু, প্রেম করে দুরুদ সালাম পড়বেন, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বেন, ইমানটা ঠিক রাখবেন, মানুষকে ঠকাইবেন না, মৃত্যুর আগ পর্যন্ত চেহারাটা গ্লিজ মারবে, নুরানি চেহারা, বলেন আল্লাহু আকবার। রাজি আছেন না? 5 ওয়াক্ত নামাজের অজুর পানি আর তাহাজ্জুদের নামাজের অজুর পানি এক পাল্লায় নিলে 5 ওয়াক্ত নামাজের চাইতে তাহাজ্জুদের অজুর পানির মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। এই জন্য আপনার চেহারা বডি ফিটনেস যদি সুন্দর রাখতে চান, লাবণ্যময় রাখতে চান, উজ্জ্বল উৎকৃষ্ট রাখতে চান, সুন্দর রাখতে চান, তাহলে গভীর রজনীতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমায়া থাকে বন্ধু, আপনি ওই সময়ে সবাইকে ফাঁকি দিয়া চুরি করে করে একটু নামাজ পড়ে নিয়ে, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলবেন, ইন্নী আজ্জাহতু আযহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, দিনের নবী ফরমান, আমার উম্মতরা যখন তাহাজ্জুদের নামাজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে হাত বাঁধতে দেরি, আমার আল্লাহ লাব্বাইক ইয়া আবদি বলে বান্দা বান্দির সামনে হাজির হইতে দেরি করে না। যেই বান্দা যেই বান্দি আল্লাহু আকবার বলে আল্লাহকে সামনে হাজির করতে পারে, খোদার কসম সে কখনো জাহান্নামে যাবে না। এই জন্য নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অনেক লোকেরা নামাজ পড়ে, নামাজও পড়ে গরির দিকেও চায়, আছে না নাই? আমার অনেক মুসল্লিদের নামাজও পড়ে গরি চায়, কামগো মসজিদে গরিটা 12,000 টাকা, অনেক দাম। আমরা অনেক ধনী মানুষ তো, আমরা দেখি না তার দামি গরি কিনতে পারছে, অন্য তারা কি পারবো? নাউজুবিল্লাহ। আবার টাইস্টির দিকে ইস কহ আমাকে একটা মসজিদ, এমন একটা মসজিদ এই এলাকার মধ্যে নাই, নাউজুবিল্লাহ। এ বন্ধু, আমি আমার মুসল্লিদেরকে প্রায় সময় জুমার দিন প্রশ্ন করি, আমি বলি বলেন তো ইমানের দাম বেশি না টাইসের দাম বেশি? ধরে বলেন। আমি আমার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি, তো আপনারা তো এখন আমার মুসল্লি, ঠিক কিনা বলেন? এখন আমরা শ্রোতা না, আমরা যারা স্টেজে বসা আছে টিচার, আপনার হলো ছাত্র, আমরা হলো মুআল্লিম, আপনার হচ্ছে ছাত্র, ঠিক আছে? তিলমিজ ছাত্র। এখন আমি যে কথাটা বলি সাথে আমাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো? বাড়িতে যেতে মন চাইছে না তো? দাদা দাদির দেখতে মন চায় নাকি? দেখেন, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে রাখবো না, অল্প সময় আমি শেষ করব। কারণ আমার বন্ধু মানুষ হযরত আল্লামা হযরত মাওলানা হারুন রশিদ সাহেব আল কাদরি মাদ্দাজিলহুল আলী, উনি আমাকে বড়
স্নেহ করে, সম্মান করে। আমি আসলে এত সম্মানের উপযুক্ত না, উনি আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। উনি যে ওয়াজ করছে এরপরে আর ওয়াজ থাকে না, অনেক সুন্দর। আমি ঘর থেকে শুনেছি ওয়াজ। আমার একটা অভ্যাস, প্রধান বক্তা দেয় অনেক মাহফিলেই, কিন্তু আমি আগে চলে যাই, কারণ আগের বক্তারা কি ওয়াজটা করে আমি এটা শুনি। আলহামদুলিল্লাহ বলে, এটা আমার স্বভাব। আপনি দেখেন এখানে মাহফিলে কয়জন লোক, আর আউটে কত শত শত মানুষ, ঠিক কিনা বলেন? অর্থাৎ ওরা ওয়াজ শুনতেছে না, ওরা মনে করতেছে হুজুরের দামি ওয়াজ আমিই পারি, আছে না নাই? কিন্তু আমি আজকে 35 বছরের মতো ওয়াজ করি, এখনো একটা ছোট বাচ্চা কথা বললে চুপ করে শুনি। কারণ আমি মনে করি যে আমি হয়তো বড় মাওলানা হইতে পারি, বড় বক্তা হইতে পারি, টিচার হইতে পারি, ইমাম হইতে পারি, কিন্তু এমন একটা কথা ওই বাচ্চাটার মুখ দিয়ে আল্লাহ বের করে দিবে যে কথাটা আমি মাওলানার ব্রেনে নাই। এই জন্য তার কাছেও শিখার মতো বিষয় আছে না নয়? জোরে বলেন বাবারা, আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, টেনশন পেরেশন ছেড়ে দিতে হবে। দুনিয়ার প্রেম ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্যই নবীজি বলেছেন, আল্লাহ আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতিবাড়ি। বলেন আল্লাহু আকবার। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হচ্ছে, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, একটা আযাবের জায়গা, আর দুনিয়াটা হলো কাফেরদের জন্য শান্তির জায়গা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন না আমাদের দেশের কয়েকটা উপদেষ্টা মেষ্টা, এই যে দেশটার মধ্যে যে একটা অবস্থা লাগাইছে, কয়েকদিন আগে শুনছি হাঁসের গোস্ত খাইতে গেছে, কোথায় জানো? সেন্ট মার্টিন। হ্যাঁ, হাঁসের গোস্ত খাইতে গেছে সেন্ট মার্টিন। এদিকে আমার দেশের কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। এই এক সপ্তাহ